হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই এআরডি টেক ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এসএসসির জিডির যে রিক্রুটমেন্ট রয়েছে তো সেই সম্পর্কে বিস্তারিত জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং বন্ধুদের শেয়ার করো যাতে সবাই এই রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারে। তো আমরা সরাসরি নোটিশে চলে আসবো। তো এখানে দেখো এসএসসি তরফ থেকে একটা ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে https://ssc.gov.in। তো এটা 5/9/2024 রিলিজ করা হয়েছে। তারপর নিচে দেখো নোটিশে যেটা বলা হয়েছে, কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, সিএপিএফস অ্যান্ড এসএসএফ, রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেলস অ্যান্ড সিপাহি ইন ন্যারোটিক্স কন্ট্রোল ব্যুরো এক্সামিনেশন 2025। অর্থাৎ এই সব পোস্টগুলিতে তোমাদের কিন্তু নিয়োগ হবে। যেমন জিডি রয়েছে, রাইফেলম্যান রয়েছে, তাছাড়াও রয়েছে এনসিবি অর্থাৎ ন্যারোটিক্স কন্ট্রোল ব্যুরোতে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। তো এখানে ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম দেখো 9/5/2024 তোমরা অ্যাপ্লিকেশন তোমাদের শুরু হয়েছে। এছাড়া চলবে দেখো 14/10/2024 পর্যন্ত, অর্থাৎ অক্টোবরের 14 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে রাত্রি 11টা পর্যন্ত। এছাড়া লাস্ট ডেট ফিস পেমেন্ট রয়েছে দেখো 15/10/2024 রাত্রি 11টা পর্যন্ত। তো এখানে তারপর কারেকশান ডেট দিয়েছে দেখো 5/11/2024 থেকে 7/11/2024 পর্যন্ত তোমরা কারেকশান করতে পারবে। অর্থাৎ 5, 6, 7 তিন দিন কিন্তু তোমাদের কারেকশান করার জন্য দেওয়া হয়েছে। তারপর রয়েছে টেন্টেটিভ শিডিউল অফ সিবিই অর্থাৎ কম্পিউটার বেসড এক্সামিনেশন। তো এটা 2025 তোমাদের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যেই কিন্তু এক্সামিনেশন হবে। তো তারপরে একটু স্ক্রল করে নিচে আসবো। তো এইখানে দেখো তোমাদের যেটা বলা হয়েছে, দ্য নোটিস অফ এক্সামিনেশন উইল বি পাবলিশড বাই দ্য এসএসসি বেসড অন দ্য স্কিম অফ এক্সামিনেশন অ্যান্ড দ্য ভ্যাকেন্সি প্রোভাইড বাই এমএইচএ। অর্থাৎ এমএইচের তরফ থেকে এই ভ্যাকেন্সি প্রকাশ করা হয়েছে এসএসসির মাধ্যমে। তো তারপর বলেছে অ্যাপ্লিকেশন ফর উইল বি অ্যাকসেপ্ট থ্রু অনলাইন মোড অনলি, কেবলমাত্র অনলাইনেই অ্যাপ্লিকেশন করতে পারবে। সিবিই টেস্ট হবে দেখো ইংলিশ এবং হিন্দি ছাড়া আরও 13টি ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। যেমন রয়েছে আসামস, বেঙ্গলি, গুজরাটি, কানাডা, এছাড়াও রয়েছে মালায়ালাম, মণিপুরম, মারাঠি, পাঞ্জাবি, ওড়িয়া, উর্দু। তো এই সমস্ত তোমরা ল্যাঙ্গুয়েজেও কিন্তু এক্সাম দিতে পারবে। এবার নিচে দেখো যেটা বলেছে পে স্কেল, পে লেভেল 1 রয়েছে 18,000 টাকা থেকে শুরু 56,900 টাকা পর্যন্ত। তো এই পোস্টটা এই যে বেতন রয়েছে এটা পোস্ট অফ সিপাহীর জন্য রয়েছে। এছাড়াও পে লেভেল 3 থাকছে তোমাদের আদার্স যে পোস্টগুলি রয়েছে সেগুলোর জন্য। তো সেখানে বেতন থাকছে তোমাদের 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত। এবার দেখো ভ্যাকেন্সি, দ্য ডিটেলস অফ ভ্যাকেন্সি আর ফ্লো। তো নিচেতে তোমাদের ভ্যাকেন্সিগুলি উল্লেখ করা হয়েছে, বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, কোন পোস্টের জন্য কত ভ্যাকেন্সি রয়েছে, মেল কত, ফিমেল কত, সমস্ত কিছু কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু মেল এবং ফিমেল দুটি চার্টের মধ্যে তুলে ধরা হয়েছে। প্রথমে দেখো মেল ক্যান্ডিডেট রয়েছে 35,612টি এবং ফিমেল রয়েছে 3,869টি। তো টোটাল এখানে মেল এবং ফিমেল মিলিয়ে 39,481টি কিন্তু শূন্যপদ রয়েছে। এছাড়াও তোমাদের এসসি, এসটি, ওবিসি বা ইডাব্লিউএস ইউআর ক্যাটাগরির জন্য যে কোন পোস্টের জন্য কত ভ্যাকেন্সি সেগুলো টেবিলে দিয়ে দেওয়া রয়েছে। তো এগুলো বলতে গেলে অনেক সময় লেগে যাবে, ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে এটা দেখে নিতে পারো। তো এবার আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবো। তো এইখানে এলে দেখতে পাবো দেখো চারে রয়েছে ন্যাশনালিটি। তো এখানে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া। তো এখানে অবশ্যই কিন্তু ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। তারপরে এইটা তোমাদের যেটা বলা হয়েছে দেখো ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু তোমাদের স্টেটের থেকে লাগবে। এবার রয়েছে এজ লিমিট। তো এইখানে তোমাদের 18 থেকে 23 বছর পর্যন্ত বয়স হতে হবে 1/1/2025 অনুযায়ী। তো এইখানে তোমাদের যে কাস্ট ওয়াইজ ছাড় রয়েছে, অর্থাৎ এসসি, এসটি, ওবিসিরা যে বয়সের ছাড় পায় অর্থাৎ এজ রিল্যাক্সেশন সেটাও কিন্তু রয়েছে। তো এইখানে দেখো এসসি অথবা এসটি হলে 5 বছর, ওবিসি হলে 3 বছর। এছাড়াও এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের ক্ষেত্রে 3 বছর। তো নেক্সট যেটা রয়েছে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো সেইখানে তোমাদেরকে বলা হয়েছে 1/1/2025 তোমাদের মাধ্যমিক কমপ্লিট থাকতে হবে। তো এইখানে যদি এই টাইমের মধ্যে অর্থাৎ যে তারিখটি নির্ধারণ করা হয়েছে এই তারিখের মধ্যে যদি কোয়ালিফিকেশান কমপ্লিট না থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। এরপর যেটা বলা হয়েছে দেখো ইনসেন্টিভ টু এনসিসি সার্টিফিকেট হোল্ডার। তো এখানে এনসিসি সার্টিফিকেট থাকলে যে সুবিধাটা পাবে, এনসিসি সি সার্টিফিকেটের জন্য 5% অফ দ্য ম্যাক্সিমাম মার্কস অফ দ্য এক্সামিনেশন অর্থাৎ 5% কিন্তু পেয়ে যাবে। এনসিসি বি সার্টিফিকেটের জন্য রয়েছে 3% নাম্বার এবং এনসিসি এ সার্টিফিকেটের জন্য রয়েছে 2%। অর্থাৎ এনসিসি করা থাকলে এই ফ্যাসিলিটিস কিন্তু তোমরা পাবে। তারপর দেখো অ্যাপ্লিকেশন ফিস। তো এইখানে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করার জন্য 100 টাকা পেমেন্ট করতে হচ্ছে। তো
তো এই ক্ষেত্রে যারা মহিলা রয়েছে বা এসসি এসটি এবং এক্স সার্ভিসম্যান রয়েছে, তো তাদের ক্ষেত্রেই কিন্তু এখানে কোনো রকম পেমেন্ট লাগবে না। তো তোমরা ভীম ইউপিআই, নেট ব্যাঙ্কিং এবং ভিসা, মাস্টার কার্ড বা ম্যাস্ট্রো, রুপে কার্ড বা ডেবিট কার্ড থেকেও কিন্তু অ্যাপ্লিকেশনের যে অ্যামাউন্ট সেটা পেমেন্ট করতে পারবে। তো পেমেন্টটি কিন্তু তোমাদেরকে 15/10/2024 মধ্যে কমপ্লিট করতে হবে। তো কোনো কিছু ভুল হয়ে থাকলে অ্যাপ্লিকেশনে সেটার কারেকশন করতে পারবে। দেখো 5/11/2024 থেকে 7/11/2024 মধ্যে কিন্তু তোমরা সেটিকে কারেকশন করে নিতে পারবে। এবার সেন্টার অফ এক্সামিনেশন, তো এইখানে তোমাদের যে জোন ওয়াইজ সেন্টার রয়েছে সেগুলো দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এক্সামিনেশন সেন্টার। তো এইখানে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের কোথায় কোথায় সেন্টার রয়েছে। তো ইস্টার্ন রিলিজিয়নে দেখো তোমাদের রয়েছে যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বর্ধমান, কলকাতা এবং শিলিগুড়ি, এই তিনটি কিন্তু তোমাদের এক্সামিনেশন সেন্টার রয়েছে, অর্থাৎ সিবিই অর্থাৎ কম্পিউটার বেসড যে এক্সামিনেশন রয়েছে সেটা কিন্তু তোমরা এই সেন্টারগুলিতে দিতে পারবে। তো এবার যেটা বলা হয়েছে ভারতের স্কিম অফ এক্সামিনেশন, তো এইখানে তোমাদের কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে। এখানে বলা হয়েছে 80টি কোশ্চেনে প্রতিটি 2 নাম্বার করে কিন্তু থাকবে। তো এইখানে দেখো পার্ট ওয়াইজ তোমাদের যে সাবজেক্ট সেগুলো দিয়ে দেওয়া হয়েছে। পার্ট এতে রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, সেখানে 20টি কোশ্চেন থাকছে 40 নম্বরের। পার্ট বিতে রয়েছে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, সেখানেও 20টি কোশ্চেন রয়েছে এবং মার্কস রয়েছে 40 নম্বর। পার্ট সিতে রয়েছে এলিমেন্টারি ম্যাথামেটিক্স, সেখানেও 20টি কোশ্চেন রয়েছে 40 নম্বরের। পার্ট ডিতে রয়েছে ইংলিশ অবলিক হিন্দি, তো এখানেও 20টি কোশ্চেন 40 নম্বরের। তো টোটাল কিন্তু তোমরা 80টি কোশ্চেন পাবে এবং টোটাল 160 নম্বরের পরীক্ষা হবে, সেখানে সময় পেয়ে যাচ্ছ 60 মিনিট। তো এবার আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবো। তো এইখানে দেখো বলা হয়েছে সমস্ত কোশ্চেন তোমাদের অবজেক্টিভ টাইপ মাল্টি চয়েস কোশ্চেন হবে, মাল্টি চয়েস টাইপের। তো এইখানে তোমাদের ইংলিশ হিন্দি ছাড়াও আরও কিন্তু 13টি ল্যাঙ্গুয়েজে, বাংলা সমেত তোমরা 13টি ল্যাঙ্গুয়েজে কিন্তু এক্সাম দিতে পারবে। তো এইখানে তোমাদের নেগেটিভ মার্ক রয়েছে দেখো 0.25%, অর্থাৎ 4টি ভুলের জন্য তোমাদের 1 নাম্বার কিন্তু মাইনাস হয়ে যাবে। তোমাদের পরীক্ষার ডেট কিন্তু তোমরা এই ওয়েবসাইটের মাধ্যমেই জানতে পারবে। তো এবার আরেকটু স্ক্রল করে নিচে চলে আসলে এখানে দেখতে পাবো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তো এই ক্ষেত্রে তোমাদের যে রেস রয়েছে সেটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। মেলের ক্ষেত্রে দেখো 5 কিলোমিটার দৌড় রয়েছে, সেখানে 24 মিনিট সময় পাচ্ছ, এবং 1.6 কিলোমিটার রেসে সেখানে তোমরা 7 মিনিট সময় পাচ্ছ। ফিমেলের ক্ষেত্রে 1.6 কিলোমিটারের জন্য রয়েছে 8.5 মিনিট এবং 800 মিটার দৌড়ের জন্য রয়েছে 5 মিনিট। তো এইখানে রিমার্কসে যেটা বলা হয়েছে ফর ক্যান্ডিডেটস অফ লাদাখ রিজনাল, তো এটা লাদাখ রিজনালের জন্য নিচে যেটা দেওয়া হয়েছে, আর উপরেরটা আদার্স ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য। তো এরপরে আরেকটু নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো এখানে যে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তো সেটাই সেখানে দেখো হাইট তোমাদের যেটা লাগছে মেলের ক্ষেত্রে লাগছে 170 সেন্টিমিটার এবং ফিমেলের ক্ষেত্রে সেই ক্ষেত্রে লাগছে দেখো 157 সেন্টিমিটার। তো এইখানে রিলিজিয়ন অনুযায়ী কিন্তু রিল্যাক্সেশন রয়েছে, অর্থাৎ এখানে এসসি এসটিদের ক্ষেত্রে ছাড় রয়েছে। সেখানে দেখো শিডিউল ট্রাইব যারা রয়েছে তাদের ক্ষেত্রে মেল ক্যান্ডিডেটের রয়েছে 162.5 এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য রয়েছে 150। তো এইভাবে তোমাদের ছাড় রয়েছে। তো তারপর নিচে দেখো চেস্ট, তো চেস্ট এখানে যেটা বলা হয়েছে আনএক্সেপ্টেড 80 সেন্টিমিটার। তো তারপর মিনিমাম অর্থাৎ মিনিমাম এক্সপেন্সেস রয়েছে 5 সেন্টিমিটার। তো বন্ধুরা এই যে নোটিশটি তোমরা দেখতে পাচ্ছ এই নোটিশটি আমাদের ডেসক্রিপশনে রয়েছে, তো সেখান থেকে তোমরা ডাউনলোড করে এর সমস্ত ডিটেলস দেখতে পারো। আরও অনেক কিছু কিন্তু এখানে দেওয়া আছে, কোন কোন ডকুমেন্টস লাগবে, কীভাবে ফর্ম ফিল আপ করবে, সমস্ত কিছু। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের, এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাবে। যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন এসছে চ্যানেলের তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।